আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজির কিছুই পারেন না। আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা ইংরেজির শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা যদি ধৈর্য সহকারে আমার সাথে শিখতে চান তাহলে আমি একটা কোর্স এনরোল করেছি, মাত্র 1 মাস সময় আপনারা যদি আমার সাথে কাটাতে পারেন ইনশাল্লাহ আপনারা ইংরেজির একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ইংরেজিতে কিছুই পারেন না শুধুমাত্র তারাই দেখবেন, আর যারা ইংরেজি পারেন তাদের জন্য আজকের ভিডিওটা না, দয়া করে তারা দেখবেন না। সো দেরি না করে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। সো প্রথমে দেখেন বোর্ডে আমি সুন্দরভাবে বাংলা বর্ণমালা এবং ইংরেজি বর্ণমালাগুলো লিখেছি। বাংলা বর্ণমালায় ইংরেজির কোন কোন বর্ণমালা হয় সেগুলো পাশাপাশি লিখেছি। দেখেন কয়ের জন্য শুরু করার আগে একটি কথা বলে নিই, যে এই আমি যেগুলো লিখেছি এগুলো কিন্তু আপনার ইংরেজি শেখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো না জানলে আপনি ইংরেজির কোনো কিছুই করতে পারবেন না, ইংরেজি রিডিংও পড়তে পারবেন না। সো রিডিং পড়ার জন্য অবশ্যই এগুলো জানা প্রয়োজন। সো দেখেন প্রথমে আমি হচ্ছে ক লিখেছি। ক এর জন্য আপনার কি কি প্রয়োজন? ক লিখতে হলে ইংরেজিতে কিভাবে ক লিখব? ক লেখার তিনটা উপায় আছে। তিনটার মধ্যে কিভাবে ক লিখতে পারি? কে লিখেও ক লেখা যায়। কে মানে হচ্ছে ক, সি মানেও ক, কিউ মানেও ক। এই তিনটা কোথায় কোথায় ব্যবহার করতে হবে সবগুলো আমি বুঝিয়ে দেব পরবর্তী ভিডিওতে। সো কয়ের জন্য আমরা ক্লিয়ার হয়েছে, এবং ক্ষয়ের জন্য দেখব যে ক্ষয়ের জন্য কি লিখতে পারি। ক্ষয়ের জন্য আমরা লিখতে পারি হচ্ছে কে এইচ। কে এইচ একসাথে লিখলেই সেটা খ হিসেবে গণ্য হবে। সো এবার গ দেখেন, গয়ের জন্য আমরা কি লিখতে পারি? গয়ের জন্য হচ্ছে জি। জি লিখবো, কি লিখবো? গয়ের জন্য জি। জি লিখলে আমরা বুঝবো যে এটা গ। আচ্ছা, এবার হচ্ছে ঘয়ের জন্য আমরা কি লিখবো? জি এর সাথে একটা এইচ যুক্ত করে দেব, তাহলে কি হয়ে যাবে? ঘ। জি এইসে কি হবে? ঘ। এবার হচ্ছে ওর জন্য কি? ওর জন্য হচ্ছে এন এবং জি একসাথে লিখলে হবে ও। এন এবং জি একসাথে লিখলে হবে ও, অথবা শুধুমাত্র এন লিখলে ও হয়। কোথায় এন লিখলে এবং কোথায় এন জি লিখলে ও হয় সেটা আমি বিস্তারিতভাবে পরবর্তীতে জানিয়ে দেব। সো এখন দেখেন চয়ের জন্য কি লেখা যায়? চয়ের জন্য সি এবং এইচ। সি এবং এইচ একসাথে লিখলে হবে কি? চ। আর ছয়ের জন্য কি? ছয়ের জন্য হচ্ছে সি ডাবল এইচ। সি এর সাথে ডাবল এইচ যুক্ত করে দিলে কি হবে? স হবে। এবং বর্গীয় জয়ের জন্য কি হবে? বর্গীয় জয়ের জন্য তিনটা লেটার রয়েছে এখানে, জে, জি এবং জেড। এই তিনটা বর্ণ হচ্ছে বর্গীয় জ এর পরিবর্তে লেখা যায়। যে লিখলেও বর্গীয় জ হবে, জি লিখলেও বর্গীয় জ হবে, জেড লিখলেও বর্গীয় জ হবে। কোথায় কোনটার ব্যবহার এটা পরবর্তী ভিডিওতে জানানো হবে। সো এবার ঝয়ের জন্য দেখবো। ঝয়ের জন্য কি লেখা যায়? ঝয়ের জন্য লেখা যায় জে এবং এইচ একসাথে লিখলে হবে কি? ঝ। পরবর্তীতে দেখেন এবার হচ্ছে ইউ। ইউর জন্য কি লিখবো? শুধুমাত্র এন লিখবো। এন লিখলে কি হবে? ইউ হয়ে যাবে। এবং টয়ের জন্য হচ্ছে টি। আর ঠয়ের জন্য কি লিখব? টিএইচ। ঠয়ের জন্য টিএইচ লিখলেই ঠ হবে। এবং ডয়ের জন্য ডি। ঢয়ের জন্য ডিএইচ। ডি এর সাথে এইচ যুক্ত করে দিলেই ঢ হয়ে যাবে। খুবই সহজ, জাস্ট একটু নিয়মটা ফলো করেন তাহলে হয়ে যাবে। এবং মধ্যাহ্নয়ের জন্য কি লিখব? অ্যান। দেখেন এন কিন্তু অনেক কয় জায়গায় ইউজ হয়েছে, এই যে এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, প্লাস লাস্টলি যেটা আছে সেইটাতেও। সো এনটা খুব গুরুত্বপূর্ণ। এন মধ্যাহ্নয়ের জন্য ব্যবহার হয়, দন্তান্নয়ের জন্য ব্যবহার হয়, ইউর জন্য ব্যবহার হয়, উর জন্য ব্যবহার হয়। সো মধ্যাহ্নয়ের জন্য আমরা কি লিখতে পারি? এন বসাবো, ঠিক আছে? এন। এটা ছোট হাতেরও হতে পারে, বড় হাতেরও হতে পারে, ক্যাপিটাল অথবা স্মল, দুই লেটারে লেখা যায়। সো এবার পরবর্তীতে দেখেন তয়ের জন্য কি লিখবো আমরা? তয়ের জন্য লিখবো হচ্ছে টি। তয়ের জন্য কি লিখবো? টি লিখবো। তয়ের জন্য টি লিখবো। আর থয়ের জন্য কি লিখবো? থয়ের জন্য লিখবো টি এর সাথে একটা এইচ যুক্ত করে দেব, তাহলে কি হয়ে যাবে? থ। টি এর সাথে কি যুক্ত করব? এইচ যুক্ত করে দেব, তাহলে কি হবে? থ হবে। ত গেলে থ গেলে। এবার হচ্ছে কি? দ। এবারে কি এটা? দ।
দয়ের জন্য কি লিখবো? ডি লিখবো। দয়ের জন্য ডি। এবং ধয়ের জন্য কি লিখবো? এই ডি এর সাথে একটা এইচ যুক্ত করে দিব, তাহলে কি হবে? ধ। দেখেন অনেক সহজ। ধয়ের জন্য ডি এইচ একসাথে লিখলেই হবে ধ। এবং দন্তান্ন যেটা আছে, দন্তান্নর জন্য কি? শুধুমাত্র একটা এন। এন বসাই দিলে দন্তান্ন হবে। এনে কিন্তু 4টা অক্ষর হয়, দন্তান্ন, মধ্যাহ্ন, ইউ এবং ও। এই 4টার ক্ষেত্রেই এন ব্যবহার হয়। কোথায়, কোনটা, কিভাবে ব্যবহার হবে পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। সো আজকের ক্লাস থেকে আমরা বেশ কয়েকটি বাংলা বর্ণমালার ইংরেজি রূপগুলো দেখলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকিগুলোও দেখাবো ইনশাল্লাহ। আমার সাথে মাত্র 30টা দিন ক্লাস করেন, ইনশাল্লাহ আপনি ইংরেজির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।